আপনাদের সকলের জীবন আমার চরণে জানাই আমার শত শত কোটি দণ্ডবত প্রণাম। আমি প্রণাম জানাই আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুকে। আমি প্রণাম জানাই আমার জন্মদাতা পিতামাতা, কারণ তাদের অশেষ করুণা, কৃপা, আশীর্বাদ ব্যতীত আমি আজকে এই প্রাতকালে আপনাদের মতো ভক্ত চরণ ধরে আমার মস্তকে নিতে পারতাম। বাবা, আজকে প্রাতকালে দিনের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণের লীলার যে বিষয়বস্তু, সেটি হচ্ছে জাগরণ লীলা। জাগরণ জাগরণ আমি কি গাইব বাবা? আমার তো নিজেরই এখনো জাগরণ হয়নি, আমি তো নিজে এখনো জাগতে পারিনি, আমি জাগরণ গাইব কেমন করে? তাই জানি না আজকে এই কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার দ্বারা যতগুলো ভুল, আচরণগত, ভাবগত, সুরগত, সেই ভুলগুলোকে নিজ কন্যা, নিজ বোন, নিজ ঘরের মেয়ে মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখে দয়া করে আপনাদের যুগল চরণে আমায় ঠাঁই দিবে। এসো জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে। বাবারা, মায়েরা, আমি সর্বপ্রথমে বলবো আপনারা এখানে যারা যারা উপস্থিত আছেন দয়া করে সবাই কাছাকাছি চলে আসুন। বুঝতেই তো পারছেন শীতের দিন, সকালবেলা ভক্তরা আসতে চায় না, তো আপনারা যতজন এখানে উপস্থিত আছেন দয়া করে সবাই আমার সামনে চলে আসুন, আমার কাছাকাছি চলে আসুন, আমাকে খুব ভালো লাগবে। হরি বল, হরি বল। অনেক মায়েরা দেখলাম আসার সময় বাইরে দাঁড়িয়ে আছে, সবাই আসতে পারে। হরি বল, হরি বল। তো আজকের ভগবানের লীলা হচ্ছে জাগরণ লীলা। আগে জানতে হবে জাগরণটা কি। জাগরণ সাধারণ অর্থে জাগরণ শব্দের অর্থ হচ্ছে কি বাবা? জন্ম লাভ করা, চেতনা হওয়া, জাগরিত হওয়া। কিন্তু আজকে পদকর্তা বলছে, ওহে কলির যে ভগবান যে জাগরণ করেছে, এই জাগরণ তো সেই জাগরণ নয় গো বাবা। ভগবান কোনদিন ঘুমায়? ভগবানে ঘুমায় না, ভগবানে জাগেও না। তিনি সদা সর্বদা ভক্তের মনে তিনি জাগরিত হয়ে থাকে। কিন্তু আমরা বলি তার জাগরণ ঘটাবো। আমি এখনো নিজে জাগলাম না, আমি গৌরীকে জাগাবো কেমনে? গৌরীকে জাগাতে হলে আগে যে নিজেকে জাগতে হয়। তো ভাবছেন না জাগবো কিভাবে? তাহলে আমরা কি জাগিনি? আমরা কি ধরায় আসিনি? আমাদেরকে প্রকাশ ঘটেনি? হয়েছে। আমরা জগতে এসেছি, আমাদের জাগরণ ঘটেছে। দেহ জগতে নয়ন দুখানা আমরা মেলাতে পেরেছি, কিন্তু বাবা হৃদয়ে মাঝে যে জ্ঞান চক্ষু আছে তাকে তো এখনো উদয় করাতে পারি। তো সেই হৃদয়ের জাগরণ ঘটাতে হলে কি করতে হবে? সৎগুরু চরণ আশ্রয় করে হৃদয়ের কালিমাকে ধুয়ে মুছে দিয়ে আমার হৃদয়ে মন্দিরে গৌরকে স্থান দিতে হবে। আর যদি কোনো ভক্ত সেই গৌর চরণ, সেই গুরু চরণ আশ্রিত হয়ে
একবার এই হৃদয়ে মন্দিরে ভগবানকে জাগানোর মতো জাগাতে পারে, তাহলে সে ভক্তকে আর জাগতে হবে। আমার দয়াল শ্রী গৌরাঙ্গ তিনি নিজেই তার ভক্তকে জাগিয়ে। তো আসো আজকে সবাই মিলে আমরা সেই লীলার রসাস্বাদন করি। আর লীলার মাঝে মাঝে আমি যতটুকু পারবো আপনাদেরকে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করব। হরি বল, হরি বল, হরি বল। হরি মোর আরে মোর আমার গো রাঙ্গ আরে মোর আরে আমার গৌরাঙ্গ আরে মোর গৌরাঙ্গ তাই গৌর রাধেশ্যাম আমার প্রেম দেখো দেখো কি বাচ্চা রে দেখো দেখো কি বাচ্চা রে Hare
খুকি বাচ্চা রে হরে খুকি বাচ্চা রে হরে উদয় ওই না কলি জীবে ওরে ভাই কাছে দেখো দেখো কি বাচ্চা রে देखो देखो की बता दे ওই না কলি জীবে ওরে উধারিতে দেখো দেখো কি বাচ্চা রে গলি দিবে ওরে উধারিতে দেখো কি বাজারে ওরে উধারে হালু আজি কলি দিবে ওরে উধারিতে মুখে হরি নামে প্রেম লয়ে দিবে উধারিতে হরি দিবে উধারিতে বাহু হরি বলে দিবে উধারি তাই মোর হরি বল হরি বল বলে দিবে উধারিতে হরি বলে দেখো দেখো কি বাধা দে সুত বলে বলি যারে ওরে ভাগবতে গাই আজিছে কৃষ্ণ অবতীর্ণ ওদের সোনার নদিয়া পাপি তাপি যত ছিল মধুরে কৃষ্ণ নামে উদ্ধারিল দেখো তার প্রমাণ আছে আমার চাপালার গোপাল জবলা চাপলার গো আমার ভজনের গোরা গোরা আমার সাধনের গোরা
সজনীর গুণা আজ সারা নিশিনে থেকে নেচে গিয়ে ওই হরি নামে আনন্দ করে হরিবল হরিবল আজ নিশির শেষ কালে প্রিয় গদাধর দেবকে জড়াইয়ে ধরে আজ শিবা শঙ্করে যেন শয়নে আছে গৌরের সেই শয়নে বিলাস দর্শন করেছে কে গৌরের অন্তরঙ্গ ভক্তগণ আর এক ভক্ত আরেক ভক্তকে বলছে ভক্ত হে দেখ দেখ আমার গোড়া কতই সুন্দর শয়নে আছে না জানি কোন জন্মের কোন সংকৃতির ফলে আমাদের ভাগ্যে এমন শয়নে বিলাস দর্শন হলো কি বাবা তাই যার তার ভাগ্যে কি কৃষ্ণ কথা নেই যার তার ভাগ্যে গৌরের শয়নে বিলাস দর্শন করা হয় আজকে এই প্রাতকালে সবাই বসে আকাশনে ভগবানের লীলারস আস্বাদন করছি এটা আমাদের আজকের কর্মফল নয় বাবা এটা হচ্ছে পূর্ব জন্মের সুকৃতির ফল পূর্ব জন্মের যদি সুকৃতি না থাকতো তাহলে আমার ভক্ত সঙ্গ সাধু সঙ্গ মিলত আজকে গৌর আমার হরিবল আজকে গৌর আমার যখন প্রিয় গদাধরকে বক্ষে জড়াইয়ে ধরে শ্রীবাস সঙ্গনে শয়ন করেছে তো তার শয়ন বিলাস দর্শন করছে কি আপনাদের মতো অন্তরঙ্গ ভক্ত যে ভক্তদের নিয়ে ভগবান আমার তার প্রেম আলাপন করত তো সেই ভক্তরা যখন শয়ন বিলাস দর্শন করছে এক ভক্ত আর এক ভক্তকে বলছে ভাই রে ভাই দেখ নাই আমার গোড়া কতই সুন্দর করে শয়ন করেছে যে শয়ন বিলাস দর্শন করার জন্য যুগ যুগ ধরে মনীষীরা তপস্যা করে সাধনা করে যে শয়ন বিলাস তাদের ভাগ্যে হয়নি হয় কিন্তু দেখে গোড়া আমায় বুঝি কৃপা করেছে গোড়ার কৃপা না হলে আমরা তো এমন দিনে পেতাম না ভাই হরিবল ও বাবা আজকে যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো কলির পাপাচারী চিত্তের উদ্ধার করে দিয়ে বলে আজকে নদিয়ার মাঝে কাঙ্গাল হয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে হরি নামের বলে বদনে নিয়ে দুবাহু তুলে ঘরে ঘরে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরি নাম বিলাইয়ে দিচ্ছে বলছে ভাই রে ভাই তোরা আয় না আমার কাছে ছুটে আর কতদিনে মায়ার বালিশ পড়ে মায়ার বিছানায় শয়ন বিলাস করবি ভাই তোরা আমায় ডাকবি না তোরা জাগবি না তোরা তো আমায় কথা দিয়েছিস যে দয়াময় তুমি আমায় ধরায় পাঠিয়ে দাও আমি ধরাই গিয়ে তোমার ভজন সাধন করবো কিন্তু কই তোরা তো আমায় ভুলে গেলি ভাই জানিস ভাই এই জগতে শুধু তোরাই নস প্রতিটি জীব যখন ধরায় আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে সবাই আমাকে বলে আসে আমি তোমায় ভজন করব কিন্তু জানিস ভাই রে এই মায়ার জগতে জীবে সে এই মায়া জালে আটকা পড়ে আমায় দেওয়া কথাগুলো ভুলে গিয়ে তারা মায়ার জগতে পড়ে আনন্দ উল্লাস করে গৌরকে যে কথা দিয়ে এসেছি তারা মনে রাখে না
কোনোদিনও গৌরীকে সেবা করা তো দূরের কথা, কোনোদিনও ভক্ত সঙ্গ সাধু সঙ্গ মাঝারে গিয়ে আমার নামে তাদের ভক্তের চরণ ধুলি হৃদয়ে ধারণ করে না। ক্ষমা করি, আজকে এত সুন্দর কমিটির দাদা বাবারা ভক্ত সঙ্গের আয়োজন করেছি, আপনাদের এলাকায় কি এতজন ভক্ত আর কি তারা ঘরে বসে আছে? যে গৌর আমাদের জন্য এত কিছু করলো, তাদেরকে কি একটা দিন দেওয়া যায় না? যে সংসারে মায়ায় পড়ে আজকে গৌরের লীলা রস আস্বাদন করতে আছে, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন ওই সংসারের কেউ তো আমাদের আপন হবে না। হবে মা, সেদিন কেউ আমাদের আপন হবে না। ওই শেষের দিনের কথা ভেবে, ওই শেষের দিনের প্রাণ বান্ধবের কথা ভেবে কোনোদিনও সাধু সঙ্গে ছুটে গেলাম না, কোনোদিনও হরিনাম সংকীর্তনে গিয়ে বললাম না দয়ামহে আমরা কোথায় গেলে তোমার মধুর সঙ্গ তোমার সঙ্গ পাবো গৌরী আমরা কোথায় গেলে, কোথায় গেলে মধুর সঙ্গ, মধুর সঙ্গ পাবো গৌরী। আমি কোথায় গেলে তোমার মধুর সঙ্গ তোমার সঙ্গ পাবো আমি কোথায় কোথায় তোমার মধুর সঙ্গ, সঙ্গ পাবো গৌরী। আমরা কোথায় গেলে, কোথায় গেলে মধুর সঙ্গ, মধুর সঙ্গ পাবো গৌরী। ওরে তোমার সঙ্গ মিলে কিছু কিছু ভালো লাগে, কিছু ভালো লাগে না।
বিনে আমার কিছু ভালো কিছু ভালো লাগে না। ওখানে গৌরী হে, আমার সঙ্গ পেলে কিছু ভালো কিছু ভালো লাগে না। আমরা কোথায় গেলে আমরা কোথায় গেলে তোমার এমন ভক্ত সঙ্গ এমন সঙ্গ পাবো ওখানে গৌরী হে, আমরা কোথায় গেলে তোমার মধুর সঙ্গ মধুর সঙ্গ পাবো। তোমার মধুর সঙ্গ বিনে মধুর সঙ্গ বিনে আমার কিন্তু ভালো লাগে না। ও প্রভু হে, আমি কোথায় গেলে তোমার মধুর সঙ্গ সঙ্গ আমি কোথায় গেলে তোমার সঙ্গ পাবো? কোনোদিনও দুবাহু তুলে গৌরীকে ডাকলাম না দয়াময়, তুমি আমায় দর্শন দাও। আমি জগতে এলাম তোমার তো দর্শন পেলাম না। ওমা, আজকে যে জাগরণ ঘটানোর জন্য আমরা এখানে এসেছি গৌরীকে জাগাবো বলে, আমি তো নিজেই জাগলাম না। মাতৃগর্ভ থেকে ধরা এলাম, জন্ম নিলেই জাগরণ হয় না। গৌরীকে জাগাতে হলে হৃদয়ে গৌরীকে স্থান দিতে হবে। ও বাবা, এই জাগতিক জগতের যদি আমরা কোনো জল ভর্তি বালতিতে আবার যদি ওই বালতিতে জল ঢোকাতে চাই, তাহলে কি করতে হয় মা? ওই বালতির জলগুলোকে ফেলে দিতে হয়, তারপর নতুন করে জল ভরাতে হয়। ঠিক তেমনি আমাদের এই দেহ মাজারে যদি আমরা কেউ গৌরীকে জাগাতে চাই, তাহলে এই দেহ বালতিতে যে অহংকার পাপ পরিপূর্ণ হয়ে আছে, সেই জলগুলোকে আগে ঝেড়ে মুছে ফেলে দিতে হবে। কোথায় গেলে ঝেড়ে মুছে ফেলে দিতে পারবো? ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করবে। কারণ শাস্ত্র বলছে সাধু সঙ্গ সাধু সঙ্গ, সাধু সঙ্গ বড়ই মধুর। সাধু সঙ্গ এমনই সঙ্গ যেখানে গেলে হৃদয়ের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়। শাস্ত্রে মহাজন বলল, ওহে কলির জীব, তুমি ধরা এলে, গৌরীকে ভজলে না, তোমার তো জাগরণ ঘটলো না। কারণ মহাজন বলেছে কি, যে একে মিলে অনুজয়, দুয়ে মিলে গর্ভ রয়। জন্ম নিল জননীর জঠরে, জননীর জঠরে আমাদের জন্মলাভ হয় না বাবা। আরে বলল কি, যে রক্ত সাদা দুই রং, ত্রিবেণী ওঠে তরং, রজবীজে জঠেরও সন্ধ্যা। মাতৃগর্ভে একদিন নয়, এক মাস নয়,
10 মাস 10 দিন আমাদেরকে মাতৃগর্ভে থাকতে হয়। আমরা তো একদিনে ধরায় আসি না মা। আরো বলছে কি যে 2 মাসে দধি ভাসে, মলমূত্র পাশে বসে, রজবীজে জঠরের সন্ধান। যখন আমরা মাতৃগর্ভে 2য় মাসে অবস্থান করি, আমাদের অবস্থান হয় কোথায়? মলমূত্রের পাশে। সেদিনও কিন্তু আমাদের ভ্রূণ সৃষ্টি হয়। আর বলছে কি যে 3য় মাসের পরে রগে রগে মাংস ধরে, তাতে কিছু হাড়েরও পাথর। দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, তিল তিল করে মাতৃগর্ভে বড় হচ্ছে। কেন? ধরায় গিয়ে গৌরীকে ভজবো বলে। আর কি হচ্ছে বাবা? যে 4 মাসে 4 খান, 4 মাসে 4 খান কি তৈরি হচ্ছে বাবা? হস্ত আর পদ তৈরি হচ্ছে। 2খানা হস্ত আর 2খানা পদ। কেন দিল গোবিন্দ? বলছে ওরে কলির যে ধরায় গিয়ে ওই 2খানা হস্ত দিয়ে আমার চরণে নয়ন গঙ্গার জল আর তুলসী পত্র অর্পণ করে, আর তোর এই চরণ যুগল দিয়ে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে যাবে। কিন্তু মা, ধরাই এলাম বটে, হেলায় হেলায় সময় কাটিয়ে দিচ্ছি, কোনোদিনও গৌর চরণে এই হস্ত 2খানা দিয়ে একটি তুলসী পত্র আর নয়ন গঙ্গার জল অর্পণ করে বলি না দয়াময় হে, আমার কাছে তো তোমাকে সেবা দেওয়ার মতো কিছু নেই। তুমি দাস বলে আমার এই নয়ন গঙ্গার জলটুকু গ্রহণ করো। বলি বাবা, বলি না। আর বলছে কি যে 5 মাসে পঞ্চপ্রাণ, চোখ মুখ নাক কান, এই ইন্দ্রিয়গুলো তৈরি হচ্ছে 5 মাসে। আর 6 মাসে আমাদের দেহের ছাউনি চামড়াগুলো তৈরি হয়। ছাউনি চামড়াগুলো তৈরি হচ্ছে 6ষ্ঠ মাসে। আর বলছে 7ম মাসে 7 তনু যেন প্রভাতের বেলা, তরঙ্গে লহরী যেন। 7ম মাসে, এই 7ম মাসে আমাদের দেহ মাঝে লহরী ওঠে তরঙ্গের। কিসের? যে দয়াময় আমি আর মাতৃ জঠরে থাকবো না। তখন আমাদের মনে বাসনা জাগে আমি ধরায় চলে যাব। কারণ ওই মাতৃগর্ভে কঠোর যন্ত্রণাময় স্থান, কীট কৃমির যন্ত্রণায় আমরা জর্জরিত হয়ে থাকি। ওই অন্ধকার কূপের মধ্যে আমাদের আর থাকার ইচ্ছা জাগে না। তাই সেদিন গৌরকে ডেকেছি, দয়াময় তুমি আমায় দর্শন দাও। সেদিন গৌর আমার দর্শন দিয়েছি, বলেছে ওহে জি তুমি ওই মায়ার জগতে যেও না। ওই মায়ার জগতে গেলে তুমি ওই মায়ায় পড়ে আমায় ভুলে যাবে। সেদিন গৌর আমাদের জগতে আসতে বারণ করেছিল যে তুমি যেও না। আমরা গৌরের কথা কর্ণে ধারণ করি, বলেছি দয়াময় যদি তুমি আমায় ধরায় পাঠিয়ে না দাও তাহলে তো আমার জনম বৃথা যাবে। আমি তোমার সেবা দেব না, মাতৃগর্ভ থেকে তোমায় তো আমি সেবা দিতে পারবো না। তো সেদিন দয়াময় আমাদের কৃপা করে বলেছিল তুমি যাবে ধরায়। তুমি যদি ধরায় যেতে চাও চলে যাও, কিন্তু দয়া করে সেখানে গিয়ে আমায় ভুলে যেও না ভাই। কিন্তু আমরা ধরায় এলাম বটে, গৌরের যে মূর্তিখানা দর্শন করেছি, এই মায়ার জগতে এসে মায়ার জালে আটকা পড়ে সেই গৌরের রূপখানা ভুলে গিয়েছি। কি বাবা জানো, শাস্ত্র বলছে যে 8 পা 16 হাঁটু তার নাম লেচাটু, জাল ফেলে ফাড়া জাল, মাছ ধরে ভালো হয়। এটা হচ্ছে মাকড়াসার ফাঁদ। তো সংসারটাও হচ্ছে তেমনি মাকড়াসার ফাঁদ বাবা। আজকে বাড়ির পাশে এমন সাধু সঙ্গ ভক্ত সঙ্গের আয়োজন করেছে,
আপনারা সংসারের যত যাতনা কষ্ট দূরে ফেলে দিয়ে ছুটে এসেছে একটু গৌরের নাম শ্রবণ করতে যায়, যদি মনটা শীতল হয়। কিন্তু বাবা, যখন এই হরিনাম সংকীর্তন শেষ করে এই আনন্দের বাজার ভেঙে দিয়ে যখন আবার ওই সংসারে সমুদ্রে চলে যাবে, ওই সংসারে মায়ায় আপনাদেরকে আবারও আঁকড়ে ধরবে, আবার ধরবে। ওই সংসার মায়ার জাল, ওই সংসার জ্বালা যাতনা আবার আপনাদেরকে গ্রাস করে ফেলে ভগবানের লীলারসের কথা ভুলিয়ে দেবে। কিন্তু যে সংসারে এসে বাড়ি করলাম, গাড়ি করলাম, পিতায় আমার, পুত্র আমার, মাতায় আমার, বোন আমার, সারা জীবন আমার আমার করে কাটিয়ে দিলাম, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন ওই সংসারের আপনার কেউ হবে না। তাই বলি ভাই রে ভাই, এমন একজন বান্ধবকে হৃদয়ে ধারণ করো, যে বান্ধব তোমার সুখে দুঃখের সাথী হবে, তোমার ব্যথায় ব্যথিত হবে। এমন দয়াল কি আছে আমার গৌর হরি, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন সংসারে কিছুই দিতে পারবো না, দিয়ে যাব কি রেখে যাই আমি ব্যথা ভরা আখি জানি না জীবনে কবে হবে জানি না জানি না কবে আমি গৌরের দর্শন পাবো, জানি না জীবন কবে হবে জানি না কবে হবে কে মোছাবে চোখের জল, ও গো ব্যথা ভরা আখি জল। রেখে যাই আমি ভরা হরি বল চলে যেতে হবে সাজানো বাগান আমার খালি পড়ে রবে। চলে যেতে হবে সাজানো বাগান আমার খালি পড়ে রবে। চলে যেতে হবে সাজানো বাগান খালি পড়ে রবে। এই আছি এই
সুন্দর সংসার বাগানে সাজালাম, সেই বাগানখানা আমার খালি পড়ে যাবে। ও বাবা, এই জগতে সবাইকে বিশ্বাস করো, কিন্তু নিঃশ্বাসকে বিশ্বাস করো। এই আসা যাওয়া করতে করতে কখনই যে বন্ধ হয়ে যাবে। এই আছি, চলে যেতে হবে, সাজানো বাগান আমার খালি পড়ে যাবে। আছি রে, চলে যেতে হবে, সাজানো বাগান খানা খালি পড়ে যাবে। মিছে মায়ায় পড়ে হাহাকার করে, মিছে মায়ায় পড়ে আহাকারি করে, মিছে মায়ায় পড়ে হাহাকার করে, মিছে মায়ায় পড়ে আহাকার করে। কে মোছাবে চোখের জল? ও গো গো, হারায় কি জল? বিদায় বেলা দেখে যাই আমি, একটা ভরা আখি জল করিব, একটা ভরা আখি জল। বিদায় বেলা রেখে যাই আমি, বলো ভাই, এটা ভরা আখি জল অগয়ামি, বেতা ভরা আখি জল। তাই বলছি যে সপ্তম মাসে আমাদের তরঙ্গে লাহরি ওঠে, আর বলছে কি যে 8 মাসে অষ্টভাতে, অর্থাৎ জীবের 8টি পাশ কেটে যায়। জীবের 8টি পাশ কেটে গিয়ে অষ্টম মাসে অষ্টভাতে প্রভাতে লহরি ওঠে। আর নবম মাসে কি করে শিশু ওই মাতৃ কোলে বসে, যত জগতের যত সুস্বাদু খাদ্যদ্রব্য আছে সেগুলো সেবন করে। কি বাবা করে না? আমরা স্বাদ ভক্ষণ করি না? তো এটাই। আর যখন এমনি ভাবে শিশু তার মাতৃ গর্ভে বড় হচ্ছে, যখন 10 মাস 10 দিন হলো, শিশু ভাবছে কি 10 মাস 10 দিনে শিশু ভাবে মনে মনে পরপারের না পাইয়া সন্তান। ভাবে কেন? ভাবে এলাম মায়া জালে বন্দি হলাম, পড়ে গেলাম মা কোরাসার হাত। বাবা, এটাই হচ্ছে আমাদের জাগরণ। আমরা যে মা জগতে কি করি, যাদের টাকা পয়সা আছে বাচ্চা কাচ্চার জন্মদিন পালন করি না বাবা, যে অমুক তারিখে আমার ছেলের জন্ম হয়েছে, আমার মেয়ে ধরায় এসেছে, কিন্তু প্রকৃতভাবে সেদিনেই কি তার জন্মদিন ছিল না বাবা। প্রকৃত জন্মদিনের তথ্য জানতে হলে ছুটে যাও সেই সৎগুরু সঙ্গ বাবা। ওই সৎগুরু চরণ আশ্রয় করলে গুরুই দর্শন করিয়ে দিবে তোমার আসল জন্মদিন কোনটা। কারণ প্রথমেই বলেছি যে 2 মাসে দধিবাসে মলমূত্র পাশে বসে দুজনার শাস্ত্র বলেছে কি যে কৃষ্ণ বীজে রাধা বীজে হয় সাধন ভজন, আর পিতৃ বীজে মাতৃ রজে হয় দেহে বিগত। যাদের জন্য ধরাই এলাম সেই জগৎটাকেই আমরা ভুলে গেলাম। মহাজন বলছে যে তুমি আগে ভাবো তোমার কোথায় উৎপত্তি কোথায় ক্ষয়। তোমার যেখানে উৎপত্তি সেইখানেই ক্ষয়, আর সেইখানে ভজন করিলে তোমার মুখ্য প্রাপ্তি হয়নি। তাই বল হরি হরি হরি। তাই যে যদি জাগতে চাও, যদি গৌরকে জাগাতে চাও, রাধা বীজ কৃষ্ণ বীজের সন্ধান করো। ও বাবা, যারা জগতে সংসারে কৃষ্ণ বীজ নিয়ে এসে রাধা বীজের কোনো সন্ধান করে না,
তার কোনোদিনও ভজন সাধন হয়। হরি বল হরি বল। তো এমনি ভাবে আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার যখন শয়নে বিলাস করছে, ভক্তগণ বলছে, ওহে ভক্তগণ দেখ দেখ বুড়া কতই সুন্দর শয়নে বিলাস করছে, কোন জন্মের কতখানি সুকৃতির ফলে এমন দিন আমাদের ভাগ্যে মিলেছে। ও ভাই তোরা কথা বলিস না, যদি তোরা কোলাহল করিস, তোদের কোলাহলের ধ্বনি যদি আমার গৌরের কর্ণে পৌঁছায়, গৌর তো আর শয়নে বিলাস করবে না। তাই বলছে কি, ওরে ধীরে ধীরে কমনা কথা গোর যেন জাগে, ওরে ধীরে ধীরে কওনা কথা গোর যেন জাগে না, আমারে গোর যেন জাগে না, আমার গোর যেন জাগে না, আর নিশির পায়ে পড়ি প্রভাতাজি হইও না, নিশি জানি প্রভাত হলো না। বলছে অনিশি তুই আজকে প্রভাত হোস, যদি প্রভাত হোস আমার গৌর তো জেগে যাবে আর শয়নে বিলাস হবে। কিন্তু আর একটা ভক্ত বলছে, ও ভাই তুই তো বলছিস আমার গৌরকে জাগাবো না, কিন্তু দেখ দেখ ভাই নিশি যে প্রভাত হয়ে গেল, এত বেলায় কেউ শয়নে বিলাস করে, যদি আমরা গৌরকে না জাগাই আমরা কেমনই জাগবো। তাই দেখ না ভাই নিশি প্রবাদ হয়ে যাচ্ছে, আজকে আমরা গৌরকে জাগাবো, চলো আজকে আমরা সবাই মিলে গৌরকে জাগাই। তো কেমনে ভাবে জাগাচ্ছি বা গাইছে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, সবাই মিলে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ হরি বল। কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সেই হয় আমার প্রাণ রে, আর যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, নিতাই বল হরি বল হরি বল, সবাই মিলে লহ গৌরাঙ্গের নাম রে, গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল। তো ভক্তরা সবাই মিলে যখন গৌরকে আমার এমনি ভাবে নাচতে 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 গাইতে গাইতে জাগাচ্ছে, গৌর দেখলো এ কি আমার চারিদিকে এত ভক্তজন আছে, গগনে যে বেলা উঠে গেছে আর আমি এমন শয়ন বিলাস করছি। বলছে ভাই রে ভাই তোরা আমায় ঘিরে ঘিরে নৃত্য করছিস, জানিস ভাই কোন ভাগ্যের গুণে আজকে যেন আমি প্রভাত কালে তোদের মতো ভক্ত সঙ্গ পেলাম। জানিস ভাই আজকে প্রভাত কালে যখন তোদের মুখবাদন দর্শন করেছি আমার মনে হয় ভাই আজকের দিন তো আমার ভালোই যাবে। তাই না? আজকে যারা যারা এখানে প্রভু কালে এসে লীলারস আস্বাদন করছেন আপনাদের দিন ভালো যাবে। যেদিন ভগবানের ভক্তে কোন সাধুগুরু বৈষ্ণবে প্রভাকালে দর্শন মেলে সেদিনটি ভালোই যায়।
তো আজকে গৌড় বলছে ভাই রে ভাই, তোদের মতো ভক্ত সঙ্গ পেয়ে মনে হচ্ছে আমার দিনটি আজকে ভালোই যাবে। তো ভাই, তোরা যখন নাচছিস আমি নাচবো না? তোরা আমায় নৃত্য করে জাগালি, আমি নাচবো না? এমন দিন যখন আমি পেয়েছি, এই সুযোগ তো আমি হেলায় হাতছাড়া করবো না। তাই আজকে গৌড় আমার যেন তাদের সঙ্গে দুবাহু তুলে হরিনামে নৃত্য করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সীতানাথ বিষ্ণু হরি হরি কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল। তো গৌর কি করছে বাবা? আজকে প্রভাত কালে জেগে উঠে এমন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ পেয়ে আনন্দে যেন মেতে উঠছে। তো গৌড় মানে জাগলো বটে, কিন্তু গৌড়ের চোখে যেন ঘুমের ভাবখানা লেগে আছে। গৌড় আজকে আমার হরিনাম সংকীর্তন করছে ঢুলো ঢুলো অবস্থা। তো যখন মহাজনে দেখলো একই, গৌড় আমার জাগলো বটে, কিন্তু গৌড়ের ঘুমের ভাব তো এখনো কাটেনি। তাই মহাজন এক প্রান্তে গিয়ে পথ রচিত করলেন। তাই বললেন কি, ভাবো ভরে কত কত আদো আদো বলি। আরে ভাবে ভরে কত কত আদো আদো বলি। আর ভাবো ভরে কত কত আদো আদো বলি। হরে ভাব ভরে গদ গদ বলি। অন্য সায়র যেন করে খানে খানে। রমিয়া সারে যেন হরে খানে খানে। আর অন্য সায়র যেন করে খানে খানে। হরে খানি খানি গৌরের আনন্দ আর ধরে না রে। আনন্দ আর তারে না রে। আনন্দ আর ধরে না রে। আনন্দ হরি আনন্দ ধরে না রে। ও এমন ভক্ত সঙ্গ ও এমন সাধু সঙ্গ করে পে বড়া আমার ঘোড়া ঘোড়ার আমার আনন্দ আনন্দ আর ধরে না রে। এমন ভক্ত সঙ্গ